এ ব্যাপারে বিস্তারিত জানতে সিলেট মহানগর দায়রা জজ আদালত থেকে সংযুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সজল ছত্রী। কিছুক্ষণ আগে আলোচিত খাদিজা হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা করা হয়েছে এবং সিলেট দায়রা জজ আদালতের বিচারক জনাব আকবর হোসেন মৃধা আসামি বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা দণ্ড প্রদান করেছেন এবং এই রায়ের পর খাদিজার পরিবার বলছে যে তারা রায়ে সন্তুষ্ট এবং তারা আশা করছেন যে এ ধরনের হামলা আর কোনো বোনের উপর না হয়, আর কোনো মেয়ের উপরে যাতে না হয় এবং যাতে দেশব্যাপী নারীরা সুরক্ষিত থাকে, বিশ্বব্যাপী নারীরা সুরক্ষিত থাকে বলে তারা আশা করছেন। আমরা এখানে নারী আইনজীবীকে পেয়েছি, আরও সিনিয়র আইনজীবীদের পেয়েছি, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আজকে আন্তর্জাতিক নারী দিবসে আদালত যে রায়টা দিচ্ছেন এতে নারীদের পথ চলার স্বাধীনতায় সুগম হবে এবং আর কোনো নারী যাতে নির্যাতিত না হয় এর জন্য এই রায়টা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। আমরা এই রায়ের জন্য সন্তুষ্ট। বলছিলেন যে আমাদের এপিপি সিলেট জেলা বারের, তো আমরা এ বিষয়ে একজন সিনিয়র আইনজীবীকে পেয়েছি, ওনার কাছে জানতে চাইবো যে আসলে উনি সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ওনার কাছে আমরা সংক্ষেপে একটু জানতে চাইবো যে আসলে আইনজীবীরা শুরু থেকে কিন্তু যখন আন্দোলন শুরু হয় খাদিজা হত্যা চেষ্টা মামলার হত্যা চেষ্টার হামলাটির পরেই যখন আন্দোলন শুরু হয় তখন শিক্ষার্থীরা দাবি জানিয়েছিল যেন কোনো আইনজীবী বদরুলের পক্ষে কাজ না করে, তবে এবং অনেক আইনজীবীরা সিনিয়র আইনজীবীরা তারা বলেছিলেন যে তারা বদরুলের পক্ষে কাজ করে দেবেন কোনো রকম ফিস গ্রহণ ছাড়াই। তো আমরা ওনার কাছে একটু জানতে চাইবো যে এই রায় কেমন হলো এবং আইনজীবীরা এ ব্যাপারে কতটা সন্তুষ্ট। বদরুলের পক্ষে কোনো আইনজীবী যাবে না, এইটা যেহেতু তার আইনগত অধিকার রয়েছে, আমাদের সংবিধান অনুযায়ী তার আইনগত অধিকার রয়েছে, সুতরাং আমরা সেখানে বাধা দিতে পারি না। আমরা প্রমাণ করেছি, আমি জানেন আপনি, আমি ব্যক্তিগতভাবে এই মামলায় এঙ্গেজ ছিলাম, আমরা কোনো ফি নেই নাই, প্রথম থেকেই এই খাদিজার মামলার ব্যাপারে আমরা সহযোগিতা করেছি। আমরা সেই আবেদন করেছিলাম মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, মহানগর দায়রা জজ আদালতে সর্বোচ্চ শাস্তির জন্য প্রেরণ করেছিলেন। আজকে নারী দিবসে মহানগর দায়রা জজ মহোদয় যে রায় প্রদান করেছেন আমরা সন্তুষ্ট। সাবেক কর